আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটা সুসংবাদ নিয়ে আসলাম। ৭,০০০ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ। এখানে বলা হয়েছে যে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের হওয়া ৭,১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। সরকার পর্যায়ক্রমে এই মামলাগুলো প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করবে। সচিবালয়ে রোববার আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এ সময় তিনি মাগুরার আসিয়া হত্যা ও ধর্ষণ মামলার অগ্রগতি, বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভ, প্রবাসীদের ভোটার অধিকার ও রেমিটেন্স প্রবাহ, আলোচিত সমস্ত মডেল মেঘনার গ্রেফতার সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, আমাদের কাছে প্রায় ১ লাখ মামলা প্রত্যাহারের আবেদন এসেছে। নথিপত্র দেখে এসব মামলা যাচাই বাছাই করে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার অগ্রগতির বিষয়ে আইন উপদেষ্টা বলেন, এ মামলার চার্জশিট প্রস্তুত করা হয়েছে। আদালতে দাখিল করার পরপর বিচার কার্যক্রম শুরু হবে। এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আমরা ইতিমধ্যে আইনও সংশোধন করেছি। ফরেনসিক ও ডিএনএ রিপোর্ট পেয়েছি। আশা করছি নির্ধারিত ৯০ দিনের মধ্যেই মামলার বিচার কার্যক্রম নিষ্পত্তি হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি বিষয়ে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে যে বিপুল পরিমাণ টাকা হ্যাকিং করা হয়েছে সেটা নিয়ে একটি রিভিউ কমিটি করা হয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো একটা উদ্যোগ করেছে। আমরা সব কিছু পর্যালোচনা করে দেখছি, আমাদের হাতে যেসব তথ্য এসেছে তাতে বাংলাদেশ ব্যাংক থেকে $2 বিলিয়ন লুট করার প্ল্যান ছিল। দেখেন তাদের কী উদ্দেশ্যটা ছিল। মূলত বাংলাদেশকে রিজার্ভ শূন্য করার পরিকল্পনা নিয়ে হ্যাকাররা দেশীয় সহযোগিতাদের নিয়ে কাজ করছিল। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার এটার তদন্ত করতে গড়িমসি করেছে। এটা নিয়ে সিআইডির তদন্তে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার দিকে স্পষ্ট ইঙ্গিত করা হয়েছিল। ওইসব কর্মকর্তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা সেটাও খতিয়ে দেখছি। তো আলহামদুলিল্লাহ, খুব একটা ভালো একটা উদ্যোগ নিয়েছে। সো আমরা আশা করি এভাবেই যেন তারা কাজ চালিয়ে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।